সো দিস ইজ মাই টুডেজ আউটফিট। এটা পরবো এখন, আর এটার সাথে হাফ জ্যাকেটটা পেয়ার করব। এই হাফ জ্যাকেটটা আমি রিসেন্টলি পারচেস করেছি, আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার যেরকম ব্ল্যাক ফুল আছে, আমি চেয়েছিলাম সেরকম একটা ব্ল্যাক হাফ জ্যাকেট নিতে, আর আমার খুব মানে অনেক দিনের ইচ্ছে ছিল একটা হাফ জ্যাকেট নেবো ব্ল্যাক। তো এটা নিয়েছি, তো আজ ফার্স্ট টাইম পরবো, দেখা যাক কিরকম লাগে। আজকে না আমি ফার্স্ট টাইম এই ক্যাশিওর ওয়াচটা পরবো। এটা আমি বার্থডেতে পেয়েছি, তো আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এটার লিঙ্ক যদি লাগে আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। তা আমার তো ফুল মেকআপ ডান, আমার মেকআপটা ভীষণ পছন্দ হয়েছে। আর আমি তোমাদের জন্য আলাদা করে ফুল একটা গেট রেডি উইথ মি ভিডিও শ্যুট করেছি, তো সেটা এই লং ভিডিওটা আসার আগে আই থিঙ্ক পোস্ট করে দেবো। আজকের লুকটা কিরকম হয়েছে তোমরা জানিও। এখনো ওয়াচ পরা আর জ্যাকেট পরা বাকি আছে, তো সব কমপ্লিট করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো আমি ফুল রেডি একদম, আর সানগ্লাসটা পরে নিচ্ছি। আজকের মেকআপটা এত সুন্দর হয়েছে। আমি না নর্মালি বেরোলে করি না, বাট একটা যেহেতু ভিডিও গেট রেডি উইথ মি প্রপার শ্যুট করছিলাম, তো সেই জন্য মেকআপটা করেছি। নাহলে আমার বাইরে বেরোলে একদম মেকআপ করতে ভালো লাগে না। তো যাই হোক, সেসব কথা বাদ দাও, বাইরে গিয়ে পুরো আউটফিটটা ভালো করে তোমাদের দেখাচ্ছি। অলরেডি আমি লেট, 2:30 বাজে, একটু পরে বেরিয়ে যাব। তো বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। বেরিয়ে পড়েছি, আর ঠান্ডাটাও তুলনামূলক অনেকটাই কম আছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। এইসব বেফালতু জিনিস কেনা হয়েছে, একটা চিপস আর 3টে ড্রিঙ্কস আছে, জানি না এগুলো কি। কোল্ড কফি, ওকে। তা আমি নিয়েছি এই ফ্লেভারটা ল্যাটে। অনেক দেখার পর কোথাও তো খুঁজেই পেলাম না কোথায় যাব, তাই ভাবলাম সামনেই জাংশন মল, ওখান থেকেই ঘুরে আসা যাক। বাট নো ডাউট আমার এই জায়গাটা বেশ ভালো লাগে, তাই ভাবলাম না ওখান থেকেই ঘুরে আসা যাক টাইম পাস না করে। আমরা এসেছি জাংশন মল। এখন না আলো আছে এই টাইমে, কতগুলো ভালো ভালো ছবি তুলে নিই ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য, তারপর ঘুরবো বা শপিং যা ইচ্ছে করবো। এখানে কেনার মতো কিছু সেরকম পাচ্ছি না, তো দেখা যাক। ভাবছি একবার বাজার কলকাতা, বা বুঝতে পারছি না কোথায়। তো আমরা এখান থেকে এখন ভেজ মোমো অর্ডার করেছি, আরো ভাবলাম যে কি খাওয়া যাক, বাট বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম না মোমোটা ভেজটাই খেয়েছি মোমোতে, তো জানি ওটা কিরকম, তো তাই জন্য ভাবলাম না নর্মাল ভেজ মোমোটাই ট্রাই করি, আবার অন্য জায়গা থেকে অন্য কিছু খাওয়া যাবে। প্যান্টালুন্সের ঠিক সামনেই না এই শপটা ছিল, এত সুন্দর সুন্দর হোম ডেকোর পিসেস ছিল না, আমি তো জাস্ট চোখই ফেরাতে পারছিলাম না, তাই একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। আর জাংশন মল আসবো আমি, মার্কেট 99 আসবো না, এটা হতেই পারে না, বাট এখানে এসে আমি আবার শপিং করে ফেলেছি। আমি এই বোলটা নিয়েছি, আমি আগেরবার প্লেটটা নিয়েছিলাম, ওটার ম্যাচিং করে এই বোলটা নিয়েছি, খুব সুন্দর দেখতে। আর এখানে জিনিসগুলো না সত্যি খুব ভালো প্লাস রিজনেবল, তাই এখানে এলে আমার বেশ ভালো লাগে। তো এখান থেকে টুকিটাকি জিনিস তো কেনা হয়ে গেছে। আমি যেহেতু বড় ভ্লগ বানাই না, আমি বারবার ভুলে যাচ্ছি যে আমাকে ভ্লগ বানাতে হবে, তাই মানে অর্ধেক ঘোরা গেছে, তারপর মনে পড়েছে ও আচ্ছা ভিডিও অন করতে হবে। দেন পুরো মল ঘোরার পর আমরা এসেছিলাম স্পেন্সারে একটা কফি দেখতে, বাট আমি যেটা চাইছিলাম সেটা তো পেলাম না, প্লাস আমার কাছে আছে, ভাবলাম ওটা শেষ হোক দেন নেব। তো এখান থেকেও কিছু কিছু খাবার জিনিস, স্ন্যাক্স এইসব আইটেম পারচেস করে দেন এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আমাদের ঘোরা কেনাকাটা সব কমপ্লিট, এবার যাব কোথাও একটা খেতে। তো ভাবছি কোথায় যাওয়া যায়, এখানে তো খুব একটা রেস্টুরেন্ট বা কিছু জানি না, তো দেখি সার্চ করি কোথায় একটা ভালো। ভাবছি একবারই ডিনারটা সেরে দেন বাড়ি যাব। মল থেকে বেরিয়ে দেখি আনন্দবাজার পত্রিকার আই থিঙ্ক কোনো এখানে একটা শো হচ্ছিল, যেখানে প্রিয়াঙ্কা সরকার এসেছিল। আমি ফার্স্ট টাইম ওনাকে দেখলাম, বেশ ভালো লাগলো দেখে। তারপর বাইরে বেরিয়েছি, ফুচকা তো মাস্ট, এটা খেতেই হবে, এটা না খেলে মনে হবে ঘোরা ইনকমপ্লিট। আমরা রেস্টুরেন্টের সামনে চলে এসেছি, বাট এখনো মানে জাস্ট 6:30 বাজে, তো খিদে তো একদমই পাইনি। তো এই পেছনটা হচ্ছে ওয়াটার পার্ক,
আর এই সামনে নাসা ডাইনিং বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানেই ডিনার করব। গুগলে দেখার পর এই রেস্টুরেন্টটা দেখলাম বেশ ভালো, রেটিংও ভালোই ছিল, তো ভাবলাম এখানেই যাওয়া যাক। ভেতরে ঢুকে দেখি সত্যি ভেতরটা খুবই সুন্দর, অ্যাম্বিয়েন্সটা তো দারুণ, আর এত সুন্দরভাবে সাজিয়েছে না, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এখানে স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো ছিল। তো আর বাকি রইলো খাবারের কথা, কোয়ালিটি, খাবার টেস্ট একদম আমার তো খুব ভালো লেগেছে, প্রাইসও ঠিকঠাক। তো ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম মাশরুম চিলি ড্রাই, আমার স্টার্টারের মধ্যে এটা বেস্ট লাগে, মানে ফেভারিট ডিশ বলতে পারো। তারপরে পনিরের কিছু একটা আইটেম নিয়েছিলাম, নাম মনে পড়ছে না, প্লাস গার্লিক নান, এটাও খুব ভালো ছিল। অ্যাজ ইউজুয়াল আমরা পুরোটা খেতে পারিনি, তো হাফ প্যাক করিয়ে বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। এখানে ডিনার না, এখন 7টা বাজে, তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর বাড়িতে যে ডিনার তো করব না। আর খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, তোমরা যদি এখানে আসো আশেপাশে, এটা একদম ওয়াটার পার্কের সামনে রেস্টুরেন্টটা, নাসা ডাইনিং সামথিং নাম, খুবই ভালো ছিল। সব তো খেতে পারিনি, বাকিটা প্যাক করে নিয়েছি। আজকের মতো ভিডিওটা এতটুকুই, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আবার দেখা হচ্ছে খুব জলদি একটা নতুন ভিডিওর সাথে। টাটা।